তো আমার আল্লাহ আমার এখানে বসবাস করে, আমি আল্লাহকে আমার জন্য, আমার গুনার জন্য আমি আল্লাহকে আমার এখান থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আমার আল্লাহ প্রতিদিন আমাকে এসে রাত্রে বেলা ডাকে, বান্দা তোর কি কোনো কিছু দরকার, তোর কি কোনো কিছু প্রয়োজন, আমাকে বল, আমি পূরণ করে দেবো এটা। তো আল্লাহ আমাকে প্রতিদিন রাতের বেলা কত মায়া করে আদর করে ডাকে, বান্দা আমাকে একবার, তুই তো অনেক টেনশন নিয়ে ঘুমিয়ে আছিস, তুই না অনেক ডিপ্রেশন নিয়ে ঘুমিয়ে গেছিস, তুই না অনেক টাকার সংকট নিয়ে ঘুমিয়ে আছিস, তো আমাকে বলবে না, আমি তোর সবকিছু দূর করে দিব। বান্দা বেশি মাত্রায় অতি মাত্রায় যদি বিপদ চলে আসে, তোর যদি কোনো কিছু প্রয়োজন হয়, রকলি ইবাদাতি, ইবাদতের মাধ্যমে আমার কাছে চা। বান্দা তুমি যদি গভীর রাতে চাইতে পারো চাওয়ার মতো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি বান্দা তোমার জীবনের গরিবী, তোমার জীবনের সেই গরিবী হালত আমি দূর করে দিব, জীবন এমন ভাবে সুন্দর করব যা তোমার কল্পনা দিয়ে তুমি কোনোদিন চিন্তাও করতে পারবে। তুমি চাও আমার কাছে, চাও, তুমি চেয়ে দেখো আমার কাছে আমি দিই কিনা, তুমি আমার কাছে ফিরে আসো, দেখো আমি আল্লাহ তোমাকে কতটুকু করে তুলতে পারি। তুমি বসে আছো, তুমি পড়ে আছো, মানুষের কাছে হাত পাচ্ছ, আমি তোমাকে এত কষ্ট করে দীর্ঘ 9 মাস 10 মাস মায়ের পেটে তাপে তাপে বড় করেছি আমি। তোমার মায়ের পেটের ভিতরে আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, সেই পেটে, অন্ধকার পেটে কিভাবে আমি তোমাকে লালন পালন করছি সেটা আমি জানি। তোমার সেই অন্ধকার পেটের ভিতরে কিভাবে আমি খাওয়ান তোমার ভিতরে দিয়েছি সেটা আমি জানি। আমি বান্দা তুমি যেই পরিমাণ গুনাহ করো, আমি চাইলে তোমাকে সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে পারতাম। কওমে নূহ, কওমে হুদ, কওমে শুআয়বকে আমি যেইভাবে ধ্বংস করেছি, আমি চাইলে তোমাকেও ধ্বংস করতে পারি, এটা আমার সেকেন্ডের ব্যাপার। কিন্তু আল্লাহ কি বলে জানো? আল্লাহ বলে, বান্দা সাধারণ মাটির একটা কুমার তার মাটির পাত্র বানানোর পরে সে এটাকে ভাঙতে চায় না, সে অনেক কষ্ট করে এটা বানানোর পরে রোদে দিয়েছে শুকানোর জন্য, ওটা শুকিয়েছে 2 দিন 3 দিন হয়ে গেছে, তো ওই পাত্রটা শুকানোর পরে যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়, আপনি গিয়ে যদি বলেন ওইটা ভাঙার জন্য, সে ভাঙবে না। কিসের জন্য? সে বলবে আমার অনেক শ্রম, আমার অনেক সময়, আমার অনেক শ্রম এটার তলে ব্যবহার করেছে, এটা আমি কিভাবে ভাঙি, নিজের হাতে বানি, আমি কিভাবে এটা ভেঙে দিই। তো আল্লাহ বলে, বান্দা তুমি যখন গুনাহ করো, অতিমাত্রায় অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ো, নিজের জীবনকে বরবাদ করে দাও, হারামের রাস্তায় যখন তুমি চলে যাও, তখন আমার মনে হয় আমি তোমাকে শেষ করে দিই। কিন্তু আমি তো তোমাকে নিজের কুদরতের হাত দিয়ে আমি তোমার চেহারার আকৃতি গঠন করেছি, আমি চাইলে পারতাম, কিন্তু করি না। কেন জানো? তোমাকে আমি অনেক কষ্ট করে, অনেক আদর যত্ন করে, মায়া করে আমি বানিয়েছি। আমি অপেক্ষায় থাকি যদি আমার বান্দা ফিরে আসে, যদি আমার বান্দা ফিরে আসে। অনেক হয়েছে, আল্লাহকে অনেক নারাজ করেছেন, আল্লাহকে বহু নারাজ হয়েছে, আর ফিরে আসে। আল্লাহর হস্তে করছি, ফিরে আসে। আল্লাহকে আর নারাজ করি না, আর নারাজ করি না। আল্লাহ পাক আমাদের বুঝান।